আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো 14 ম্যাথ। এখানে তো একটা বিষয় বলে নিচ্ছি, 14 যে 2 নাম্বার ম্যাথটা আছে এটা বাদ দেন, টোটালি বাদ দেন এখানে। ওকে, এটা দেখেন না, আসলে এইরকম ম্যাথ আমাদের করার কোনো দরকার নেই এখানে। এটা খুবই একটু ক্রিটিক্যাল ম্যাথ হতে পারে বা আপনার জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে এখানে, এবং আপনাকে অনেক বেশি পেইন দিতে পারে এই ম্যাথটা এখানে। সো ইন্টারমিডিয়েট লাইফে এরকম ম্যাথ না করলেও, এক দুটো ম্যাথ না করলেও কোনো সমস্যা নেই এখানে। ওকে, এটা আপনাকে আপনার মানে লক্ষ্য থেকে কখনো ছিটকে ফেলবে না এখানে, এরকম একটা এক দুটো ম্যাথ না করলে। সো এখানে আমাদের এখানে এই ম্যাথটা আমরা বাদ দেবো এখানে টোটালি। আমরা এখানে 14 এক নম্বর ম্যাথটা করবো এখানে। তো এটা আমরা পুরোপুরি বাদ দিলাম এখানে। একটি সরলরেখা, এই যে বৃত্তটাকে এখানে, এই যে এই বৃত্ত যেটা আছে আমাদের এখানে, এই বৃত্তকে মানে আমরা জানি বৃত্তের সমীকরণ কি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে বৃত্তকে এবং এত পরাবৃত্তকে উভয়কে স্পর্শ করে। তার মানে একটা সরলরেখা কি করছে এখানে, একটা বৃত্তকে স্পর্শ করতেছে, আবার কি আমাদের একটা কি এখানে পরাবৃত্তকে স্পর্শ করতেছে। মানে ব্যাপারটা এরকম আর কি, যে ধরুন আমাদের এখানে একটা পরাবৃত্ত দিলাম এখানে, তো একটা সরলরেখা এখানে থাকবে এখানে। ওকে, আমি একটু এই পরাবৃত্তটা একটু বাঁকা করে লিখি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে এখানে। তো মোটামুটি আমি পরাবৃত্তটাকে এভাবে দিলাম এখানে, এভাবে দিলাম। তো আমাদের একটা সরলরেখা এখানে এই পরাবৃত্তটাকে স্পর্শ করবে এখানে, এই পরাবৃত্তটাকে স্পর্শ করবে, এবং আমাদের এই সরলরেখাটা একটা বৃত্তকে স্পর্শ করবে এখানে। ওকে, তার মানে একটা সরলরেখাই করবে কি এখানে অনেকগুলো কাজ করবে, সেটা হচ্ছে কি এই পরাবৃত্তকে স্পর্শ করবে, আবার কি বৃত্তকে, একটা বৃত্ত যে থাকে বৃত্তকে স্পর্শ করবে এখানে। যদিও আমার এখানে বৃত্ত হচ্ছে না, ডিম হচ্ছে এখানে। আমি একটু জাস্ট বৃত্তটাকে একটু পারফেক্টলি একটু আটকা, হ্যাঁ সরি, আপনি একটু বুঝে নেবেন যে এখানে একটা বৃত্ত আছে এখানে। ওকে, এখানে একটা বৃত্ত আছে, এটা বুঝে নেবেন। ছোট করে আমি বৃত্ত দিলাম এখানে। এই বৃত্ত কেমন করে স্পর্শ করে এখানে একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট টু আর কি এখানে, বা এখানে কি দেওয়া আছে দেখি একটু, আমরা এখানে মানটা একটু দেখে নেই। টু এ স্কোয়ার এখানে, টু এ স্কোয়ার এখানে, সরি এখানে আমাদের টু এ স্কোয়ার আছে এখানে, টু এ স্কোয়ার আছে। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এবং আমাদের পরাবৃত্তটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স এখানে। হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স দেওয়া আছে এখানে। আমাদের বলছে এখানে যে দেখাও যে রেখাটির সমীকরণ হবে কি, এই মানটা এখানে হবে, এই রেখাটার সমীকরণ এটা আমাদের হবে এখানে। সো আমরা এখন সমাধানের দিকে যাই এখানে। তো আমাদের এই রেখার সমীকরণটা আমাকে প্রুভ করতে বলছে এখানে। ওকে, তো আই থিঙ্ক এই চিত্রটা বুঝতে পারছেন এখানে। চিত্রটা just বোঝার মতো কিছুই না এখানে, না বোঝার মতো কিছুই না। আমি এখানে সমাধানটা ডিরেক্টলি যাচ্ছি এখানে। এটা আমাদের এখানে 14 হচ্ছে 1 নম্বর এখানে। তো দেওয়া আছে কি বলুন তো, এখানে দেওয়া আছে, আমি একটু দেওয়া আছে লেখাটা লিখলাম, দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এ এক্স দেওয়া আছে। তো আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারবো না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু টু এ ইন্টু এক্স লেখা যাবে এখানে। তো আমি এটাকে আলাদা আলাদা করে লিখলাম এখানে। ওকে, তো আমাদের এই পরাবৃত্তের কিন্তু কনস্ট্যান্ট একটা সূত্র আছে না, সেটা হচ্ছে আমাদের এখানে যে হচ্ছে আপনার সি ইকুয়াল টু কি আমরা জানি এখানে, হ্যাঁ আমরা কি জানি এখানে এ বাই এম, এ আর এ বাই এম, তাই না? এরকম একটা আমরা সূত্র জানি এখানে, সির মানে এখানে কনস্ট্যান্টের মান আর কি এখানে। এটা আমরা পড়ছি আর কি, এটা আমরা লাগবে এটা, হ্যাঁ পরবর্তীতে আমাদের লাগবে এটা। তো লিখবো যে ধরি, ধরি পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ এখানে। হ্যাঁ, পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কত হবে এখানে, আমরা জানি কি স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এখানে, তাই না? এটা আমরা জানি এখানে কি পরাবৃত্তের একটা ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ আর কি এখানে। তো আমাদের ওয়াই ইকুয়াল টু এখানে এম এক্স এখানে আছে এখানে, প্লাস সি মানে কি এখানে এ বাই এম। তো এ কত এখানে, এ আমাদের কিন্তু টোয়াইস এখানে, এ মানে টোয়াইসে টু এ বাই এম এখানে। এটা আমরা এখানে এই সমীকরণটা পেলাম এখানে আর কি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, এই অংশটুকু এখানে। তো আর আর ই গুণ যদি করে দিই, তাহলে আমাদের এখানে ওয়াই থাকবে এখানে, আমি আর আর ই পরে করতেছি এখানে, লসাগু এম করলাম, তো থাকবে এখানে এম স্কোয়ার এক্স প্লাস টোয়াইসে থাকবে এখানে। ওকে, বা আমাদের এটাকে লেখা যাবে না এরকম ভাবে যে আপনার ওয়াই এম ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এক্স প্লাস কি টোয়াইসে লেখা যাবে এখানে। দ্যাটস ওয়াই আমরা কি লিখতে পারবো বলুন তো, এখানে আমাদের এই যে এটাকে আমি যদি রাখি এখানে, তাহলে এটাকে এম স্কোয়ার এক্স রাখলাম, আর এই মানটা আমাদের কি বলুন তো, এ পাশে নেগেটিভ হবে, তাহলে লেখা যাবে মাইনাস এম ওয়াই লেখা যাবে, আর প্লাস টোয়াইস ইজ ইকুয়াল টু জিরো লেখা যাবে এখানে। মানে এই অংশটা just আমি এখানে জাস্ট একটা দ্বিঘাত সমীকরণের মতো ফরম্যাট করলাম এখানে, এখান থেকে আর কি, আর কিচ্ছু করিনি। তো এখানে হচ্ছে প্রদত্ত বৃত্তটি, প্রদত্ত
বৃত্ত। তো বৃত্ত কি দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার দেওয়া আছে। তো আমি এটাকে একটু জাস্ট মডিফাই করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে, যেহেতু বৃত্তের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে এটাকে আমি যে আর বানাই নিই, তাহলে √2a লিখে তারপর কি হোল স্কোয়ার কিন্তু দেওয়া যাবে এখানে। ওকে, তার মানে এখানে আর কত পেলাম, √2a এখানে। তো এরকম যখন আমাদের এক্স এর মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হচ্ছে কি, এটা আমাদের কি শূন্য কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তার মানে এখানে এটাকে আমি 2 নম্বর যে ইকুয়েশন দেই, 2 নং বৃত্তটি, বা এখানে এত কিছু না দিয়ে লিখবেন যে বৃত্তটি এখানে। ওকে, লিখবেন যে বৃত্তটির কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ কত, এখানে ব্যাসার্ধ √2a এখানে। ওকে, মানে আমাদের এই স্কোয়ারের ভিতর যেটা থাকে সেটাই তো আমাদের ব্যাসার্ধ এখানে। এখন একটা বিষয় এখানে খেয়াল করুন, আমাদের এখানে আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। স্পর্শক মানে হচ্ছে আমাদের এই অংশটা, এখানে এটার সমীকরণ বের করতে বলছে। ওকে, ওই আমাদের এটার সমীকরণ দেওয়া আছে তাই না, একটা আমাদের এখানে বলছে একটা আমাদের সরলরেখার সমীকরণ বের করতে বলছে। একটি সরলরেখা এতকে স্পর্শ করে, তাহলে ওই রেখাটার সমীকরণ বের করতে বলছে। তো এখন তার মানে আমাদের যে বৃত্তের সমীকরণ আছে, এর একটা ব্যাসার্ধ আছে না এখানে, ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ নিয়ে কাজ করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এখানে এই যে আমাদের সমীকরণটা পেলাম এখানে, এটাই কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ এখানে, যে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মানে এম স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস 2a এখানে, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই স্পর্শকটা পেলাম এখানে, আমাদের এই যে এখানে আমি যেটা আট করলাম এখানে দেখুন, এই স্পর্শকের সমীকরণ আমি পেলাম এখানে কি আছে, এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই, এখানে এম ওয়াই প্লাস কি আছে, এখানে এম ওয়াই প্লাস হচ্ছে আপনার টোয়াইস ইকুয়াল টু 0 এখানে। দেখুন তো এই বৃত্তটা আমাদের যদি 0,0 হয় বিন্দু, তাহলে এই 0,0 থেকে এই বিন্দু যে লম্ব দূরত্ব, এটা একটা দূরত্ব পাবো না এখানে। আর দূরত্বটা কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ না, মানে ব্যাপারটা বোঝেননি? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের একটা বৃত্ত আছে এখানে, এবং এখানে একটা এই বৃত্তকে স্পর্শকের একটা সমীকরণ আছে এখানে, এম স্কোয়ার ওয়াই মাইনাস এম ওয়াই প্লাস টোয়াইস ইকুয়াল টু 0 এখানে। আমরা জানি বৃত্তের হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে 0,0 যদি হয় এখানে, তো বৃত্তের কেন্দ্র থেকে আমাদের এই রেখাটা একটা লম্ব দূরত্ব পাবো না, এই লম্ব দূরত্বটা কি ব্যাসার্ধ না, আর না? তো আমাদের কিন্তু এই আরটা এখানে দেওয়া আছে এখানে, তো আমরা এখানে লিখতে পারবো। আচ্ছা, এই 1 নং রেখাটি মানে হচ্ছে আমাদের যে স্পর্শকের যে সমীকরণটা পেলাম, 1 নং রেখাটি প্রদত্ত বৃত্তকে স্পর্শ দ্বন্দ্ব সব এখানে স্পর্শ করায়। আমরা এখানে লম্ব দূরত্ব সূত্রটা এখানে লিখবো, তাহলে লেখা যাবে এখানে √2a, এটা হচ্ছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু লম্ব দূরত্ব সূত্র আমরা কি জানি এখানে, জানি হচ্ছে আমাদের এখানে এম স্কোয়ার আর এক্স এর মান কত এখানে 0, কারণ মূল বিন্দু 0 0, আর হচ্ছে এম ওয়াই এর মান কত এখানে 0 প্লাস টোয়াইস এ। ওকে, এটা হচ্ছে মডুলাস থাকবে এখানে, এন্ড এখানে রুট আবার কত থাকবে এখানে, এক্স এর সহগ কত এখানে আমাদের এম স্কোয়ার এখানে, তো আমাদের এখানে হবে কি এম স্কোয়ার হবে এখানে, প্লাস এখানে আমাদের কি এই এখানে হচ্ছে এম হবে এখানে, তার মানে জাস্ট এম এর ভেতর কি হবে এখানে, জাস্ট স্কোয়ার হবে এখানে, সো ওয়াই এর সহগ এখানে। সো আমাদের এখানে যেটা পাবো √2a ইজ ইকুয়াল টু কত হবে এখানে, উপরে থাকবে 2a পাবো এখানে, আর এখানে কত পাবো m⁴ প্লাস এম স্কোয়ার পাবো এখানে। ওকে, এই গাছটা কিন্তু আমি পাবো এখানে, কারণ আমরা আর আর গুণ টুন যদি করে দিই তাহলে আমাদের অনেক কিছু আগাবো এখানে। এটা আমাদের এখানে √2a পাবো এখানে ইন্টু এটা আমাদের এখানে গুণ হবে এখানে m⁴ প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস এ পাবো এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছি। এখন আমাদের এখানে কি করতে হবে, বড় করতে হবে এখানে এই তোলার জন্য এখানে। তো বড় করলে 2a স্কোয়ার হবে এখানে, আর এখানে কি হবে এখানে m⁴ প্লাস এম স্কোয়ার হবে এখানে, আর এখানে হচ্ছে 4a স্কোয়ার হবে এখানে, এখানে হচ্ছে বর্গ করে এখানে। আমাদের এখানে দেখুন এই যে স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে এখানে, তারপরে এখানে এই দুই দিকে কাটলে 2 থাকবে এখানে। সো থাকবে এখানে কত এখানে m⁴ প্লাস এম স্কোয়ার, এই 2টা পাশে মাইনাস হবে, -2 ইকুয়াল টু 0 এখানে। আর আমি যে মিড টার্ম পদ্ধতি করে দিই এখানে, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ খতম।
আমি এখানে এটাকে জন্য ধরবো, এখানে ধরি এম স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে এক্স ধরলাম এখানে, ওকে। তারপর অতএব লেখা যাবে এখানে এম পাওয়ার 4 মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 লেখা যাবে এখানে। তার মানে কি দাঁড়াচ্ছে বলুন তো এখানে, তার মানে দাঁড়াচ্ছে এখানে আমি যে দ্বিঘাত সমীকরণ করি, মানে মিড টার্ম পদ্ধতি করি, এখানে কত হবে এখানে এক্স স্কোয়ার 2 একে 2 না, প্লাস 2 মাইনাস এখানে প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 এখানে। তার মানে আমাদের এখানে এক্স কমন লিখে হবে এখানে এক্স প্লাস 2 হবে এখানে, আর এখানে -1 কমন নিলে এখানে কি হবে এক্স প্লাস 2 হবে এখানে ইজ ইকুয়াল টু 0। তার মানে কত বাজছে এখানে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 এটা হয় এখানে, অথবা আমরা এখানে এই অথবাটা আগেই না লিখে দুটাকে ইকুয়েশন আমরা দাঁড় করাই এখানে, ওকে। ইকুয়েশন গুলো এরকম হবে না, আমাদের এক্স প্লাস 2 একটা হবে এখানে, আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে এখানে। তার মানে দুটো আমি মান যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কাজ খতম এখানে, ওকে। হয় এম প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা আমাদের লেখা যাবে কি এম এম না সরি এম না এক্স এক্স, এখানে লেখা যাবে এক্স এক্স মানে কি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -2 লেখা যাবে এখানে, বা এম ইকুয়াল টু রুট ওভার কি বলতো -2 না এখানে। তো এই মানটা কিন্তু আমাদের নট ইকুয়াল টু 0 সমান এখানে, হ্যাঁ এটা আমাদের নেওয়া যাবে না এখানে, বা এটা আমাদের গ্রহণযোগ্য হবে না এখানে। আমাদের নিতে হবে যেটা সেটা হচ্ছে আমাদেরকে দেখুন এখানে, কারণ আমাদের এই মানটা তো আমাদের একটা জটিল মান আছে এখানে, হ্যাঁ জটিল মান কি নেওয়া যাবে এখানে না, এটা আমাদের এখানে হিসাবের যোগ্য না। তো এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমাদের লেখা যাবে না এক্স ইজ ইকুয়াল টু 1 লেখা যাবে। তো এক্স মানে কি এম স্কোয়ার না, এম স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে লেখা যাবে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এখানে, ওকে। তো এম এর মান কত পেলাম এখানে প্লাস মাইনাস 1 পেলাম এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না এখানে, গ্রহণযোগ্য নয়। আমাদের এই মানটা এম এর মানটা বসালে আমাদের কাজ কিন্তু খতম এখানে। তো এম এর মানটা বসাবো কি এখানে, এখানে বসাবো আর কি সমীকরণে, এই যাতে বসালে আমাদের কাজ এখানে খতম হবে এখানে। এম এর মান সমীকরণ একে বসাই দিই, হ্যাঁ। এক নম্বর সমীকরণ আমরা এখানে এটাকে ধরছি, এটাকে সমীকরণ 1 আমরা কাকে ধরলাম, ও এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা আর কি এখানে। এই 2 নম্বর সমীকরণ আমি কি করবো এম এর মানটা বসাবো এখানে, বসালে আমাদের কাজ খতম এখানে, ওকে। এখন যে এম এর মান এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 সমী 2 এ বসাই। তো 2 নম্বর সমীকরণটা কি আছে এখানে y ইজ ইকুয়াল টু আমাদের এম মানে কি প্লাস মাইনাস 1 এখানে, ইনটু এখানে কত এখানে এক্স প্লাস 2a বাই প্লাস মাইনাস এখানে 1 এখানে, y ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস 2a এখানে। সো আমি উভয় থেকে যদি আমি প্লাস মাইনাসটা কমন নিয়ে নিই এখানে, তাহলে কত হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স প্লাস টুয়াইস এখানে। এটাই আসলে আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রুফ করতে বলছে এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স প্লাস টুয়াইস এখানে, ওকে। তো বললাম যে এই ম্যাথটা লাগবে না, মাথায় মাথায় নেবেন না এটা, তো মাথায় নিয়ে এক্সট্রা পেইন নেবেন না, ওকে। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি উপবৃত্ত নিয়ে কাজ করবো এখানে ইনশাল্লাহ।